Hello dear aspirants, welcome back to Informer Harun YouTube channel. তো dear aspirants, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBPSC ক্লার্কশিপ এর স্ট্র্যাটেজি। এই WBPSC ক্লার্কশিপ এক্সামে তোমরা কিভাবে 85 প্লাস পেতে পারো সে নিয়ে আলোচনা করব। এই 85 প্লাস পাওয়ার স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, তোমরা যারা WBPSC ক্লার্কশিপ নিয়ে পড়ছো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। আশা করি তোমাদের খুব কাজে আসবে। প্রিলিমসে 85 প্লাস পেতে গেলে আমাদের আগে দেখতে হবে যে সিলেবাসে কি কি রয়েছে, প্রিলিমসের সিলেবাসটাতে কি কি রয়েছে আর কত নাম্বারের মধ্যে প্রিলিমস এক্সাম হচ্ছে। তারপরে আলোচনা করব যে কোন সাবজেক্টে আমাদের কত পেতে হবে। তো প্রিলিমসের ক্ষেত্রে প্রথমে থাকতেছে হচ্ছে ম্যাথ, যেটাকে আমরা আরিথমেটিক বলি। তারপরে থাকতেছে জিএস, যেটা জেনারেল স্টাডিজ, আর হচ্ছে ইংলিশ, এই তিনটি সাবজেক্ট রয়েছে। তো ম্যাথের ক্ষেত্রে টোটাল নাম্বার কোশ্চেন্স আসবে 30টা কোশ্চেন্স আসবে 30 নাম্বারে, জিকে জিএস 40 আর ইংলিশ হচ্ছে 30। এই হচ্ছে টোটাল 100 মার্কসের এক্সাম হবে। এই 100 এর মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 85 প্লাস। তো এই 85 প্লাস কিভাবে পাবো? তো ম্যাথের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, জিএস এর, ইংলিশে সমস্ত ইম্পর্টেন্ট টপিকস আমি বলে দিয়েছি WBPSC ক্লার্কশিপের। তোমরা এই আগের ভিডিওটি গিয়ে দেখবে। তারপরে ম্যাথের আরিথমেটিক যে টপিক গুলো বলছে খুব ইম্পর্টেন্ট, ওই টপিক গুলো যেগুলি আমি বলেছি এই ভিডিওতে যদি ভালো করে পড়ো তাহলে 30 এর মধ্যে তোমরা 27 প্লাস পেয়ে যাবে, 27 কমন পেয়ে যাবে। আর অ্যারিথমেটিক ম্যাথের ক্ষেত্রে WBPSC ক্লার্কশিপে তোমাদের 27 প্লাস তুলতেই হবে, 25 থেকে 27 এর মধ্যে তোমাদের নাম্বার থাকতেই হবে। আর জিকে জিএস এর ক্ষেত্রে যদি বলি তাহলে তুমি যদি 35 তুলো তাহলে এনাফ, 30 থেকে 35 এর মধ্যে জিকে জিএস থাকলেই এনাফ। আর ইংলিশের ক্ষেত্রে তুমি 25 তুলো, 25 প্লাস তুলো, তোমাদের এটা মাস্ট, এই 25 প্লাস তোমাদের তুলতেই হবে। ইংলিশের ক্ষেত্রে ভালো করে জোর দিয়ে 25 প্লাস। যারা ইংলিশে ভালো দেখবা কেউ 30-এ 30 করে, ম্যাথের ক্ষেত্রে 30-এ 30 করে। যারা ম্যাথে উইক আছো তারা 25 to 27 এর মধ্যে রাখবে। জিএসটাকে বাড়ানো কমানো যায়, যেমন জিএস এর ক্ষেত্রে তোমরা যদি 35 থেকে কমও পাও তাহলে ইংলিশে ভালো করতে লাগবে। এইভাবে অল্টারনেট করে তিনটা টপিকে ভালোভাবে পড়ে 27 প্লাস, 35 প্লাস এবং 25 প্লাস স্কোর আনার চেষ্টা করতে হবে। এইটা যদি হয় তাহলে দেখো যে টোটাল আসতেছে তোমাদের 87, মানে 85 প্লাস মার্কস আসতেছে। এভাবেও যদি করো তাহলে 87 আসতেছে, 85 প্লাস মার্কস। তো ম্যাথের জন্য তোমরা 30 প্লাস করবে, চেষ্টা করবে যে 30 এর মধ্যে 27 পাওয়ার, জিএস 40 এর মধ্যে 30 থেকে 35 এর মধ্যে রাখার, আর ইংলিশ 30 থেকে 25, 30 এর মধ্যে 25 রাখার, মিনিমাম 25 রাখবে, ট্রাই করবে। আর এই 87 বা 85 প্লাস যদি পেতে চাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট। সিলেবাসটাকে ভালো করে পড়ে নাও, সিলেবাসটাকে ভালো করে কভার করো, প্রত্যেকটা সিলেবাস ভালো করে কভার করো। তোমাদের যদি সেপারেট কোনো ভিডিও রাখে ম্যাথকে কিভাবে কভার করবে, জিকে জিএস কে ইংলিশকে যদি সেপারেট কোনো ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর হচ্ছে মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি অফলাইন দিতে চাও তাহলে যে কোনো বুক কিনে নাও, অফলাইন যে বুক টেস্ট বুকগুলো রয়েছে, টেস্ট সিরিজগুলো রয়েছে সেগুলো তোমরা কিনে নাও। দেন অনলাইন যদি কিনতে চাও, অনলাইনের ক্ষেত্রে হচ্ছে টেক্সট বুক মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা টেক্সট বুক নেওয়ার কারণ হচ্ছে টেক্সট বুকে ডিটেলস অ্যানালাইসিস থাকে। তোমরা এই টেক্সট বুক যে অ্যাপ রয়েছে, অ্যাপটা ইনস্টল করে সেখান থেকে টেস্ট সিরিজ পারচেজ করে নেবে। আর টেক্সট বুকের যে টেস্ট সিরিজগুলো হয় খুব মোস্ট ইম্পর্টেন্ট হয়, কারণ এই টেস্ট সিরিজের ডিটেলস অ্যানালাইজ রয়েছে। তোমরা যখন এক্সাম দিবে, মক টেস্ট দিবে, মক টেস্ট দেওয়ার পর অটোমেটিক ডিটেলস অ্যানালাইজ চলে আসে যে কোথায় ভুল করলে, কটা ভুল করলে, বা এখানে তোমাদের কিভাবে ইমপ্রুভ করতে হবে, সবগুলো ডিটেলস দিয়ে দেওয়া থাকে। তো তোমরা অবশ্যই টেক্সট বুক পারচেজ করবে, টেক্সট বুক থেকে টেস্ট সিরিজ পারচেজ করবে। আর যদি WBPSC ক্লার্কশিপের জন্য বই কিনতে চাও, টেক্সট বুক মক টেস্টের জন্য, মক টেস্টের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমাদের বেস্ট বুকের পারচেস লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দিব। তো মক টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডাব্লিউবিপিএসসি ক্লাসের জন্য। তোমরা যদি 85+ করতে চাও তাহলে মক টেস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মক টেস্ট তোমাদের ডেইলি দিতে হবে। আর ডাব্লিউবিপিএসসি এর ফুল প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে প্রিপারেশন নিতে হয়, বা এই আমাদের যে এক্সাম রয়েছে আর 2 মাস, তো এই কয়েকদিনের মধ্যে আমাদের কিভাবে ভালো একটা স্কোর করতে পারবো, তো সেই স্ট্র্যাটেজির ভিডিও, ডিটেলস ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি।